অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নিয়মিত হাসপাতালে আসেন না ডাক্তার, নার্স ও কর্মকর্তারা। অভিযোগ আছে হাসপাতালে নয়, ব্যক্তিগত চেম্বারকে প্রাধান্য দেন ডাক্তাররা। এতে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগীরা। তবে অনিয়ম নয়, জনবল সংকটই এর কারণ বলে দাবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সকাল ৮টায় টিকিট প্রদানের মাধ্যমে রোগী দেখার কার্যক্রম শুরুর নিয়ম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে বেলা ৯:৩০ বাজলেও দেখা মেলে না অধিকাংশ ডাক্তার ও কর্মকর্তার। দূর দূরান্ত থেকে আসা রোগীদের তাই লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ডাক্তারের কক্ষের সামনে। অভিযোগ আছে কেউ প্রতিবাদ করলে অসদাচরণ করেন কর্মচারীরা। ডাক্তার আসে ৯টার পরে, আইসা টিকেটের ওখানে দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ। টিকেট আলা আসে হচ্ছে ৯:৩০টার দিকে। কি ডাক্তার মহিলা যে আছে ওরা বেশি গাফিলতি করে, দাঁড়ায় থাইকাও সিরিয়ালে থাইকাও আমরা যাইগে পাই না ডাক্তার। এবং ৩ দিন ৪ দিন ঘুরে আসা ওই আলটাটা আমরা পাই না। আমি সকালে ৮টায় আসছি, আইসা সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, ডাক্তার আসে নাই। আমাদের এইভাবে হয়রানি হতে হয়। এখন তো 10টা বাজে আর ডাক্তার আসে নাই, ছিটকারি লাগানো। এদিকে অনিয়ম মানতে নারাজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দিলেন জনবল সংকটের দোহাই। আমার এখানে জনবল পর্যাপ্ত নেই, শুধু দেখলেই হয় না, তাদেরকে আবার খাতায়ও এন্ট্রি দিতে হয়। এই দীর্ঘক্ষণ এই সময়টা লাগার জন্য রোগীরা হয়তো ভোগান্তিতে পড়ে। দুই একদিন লেটে উপস্থিত হয়, প্লাস আমাকে ইনফর্ম করে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিই। চিকিৎসা সেবার এমন বেহাল দশার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারির অভাবকে দায়ী করছেন সচেতন মহল ও ভুক্তভোগীরা। তাই অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে সেবার মান উন্নয়নের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।